ফিল্মটি শুরু হয় একটি ট্রেন ছাড়ার দৃশ্য দিয়ে এবং সেখান থেকে আমাদের নিয়ে যাওয়া হয় 1968 সালে। এই সময় পল তার সঙ্গিনী আইরিসের জন্য একটি সারপ্রাইজ প্রস্তুত করে রেখেছে, একটি অসাধারণ স্কাইভিউ রেস্টুরেন্ট। যখন আইরিস রেস্টুরেন্টটি দেখে, সে খুব খুশি এবং উত্তেজিত হয়। একটি ছবি তোলা হয় রেস্টুরেন্টের প্রমোশনের জন্য, যেখানে পল, আইরিস এবং পেছনে লুকানো একটি ছোট শিশু দেখা যায়। তারপর সবাই রেস্টুরেন্টে প্রবেশ করে। এই রেস্টুরেন্টের মেঝে পুরোপুরি কাঁচ দিয়ে তৈরি, যার ফলে নিচের দুনিয়া স্পষ্টভাবে দেখা যায়। রেস্টুরেন্টের মাঝখানে একটি লাইভ কিচেন, যেখানে শেফরা রান্না করছেন। পরিবেশটি খুব প্রাণবন্ত, মানুষ নাচছে, পার্টি উপভোগ করছে। পার্টির সময় আইরিস একটি গোলাপ বের করে পলের জ্যাকেটের পকেটে রাখে, কিন্তু সেই গোলাপের কাঁটা পলের হাতে কেটে দেয় এবং সে একটু ঝিম ধরা অনুভব করে। এটা দেখে রেস্টুরেন্টের গায়ক কিছু অদ্ভুত অনুভব করে। সে চুপি চুপিভাবে আইরিসকে জিজ্ঞাসা করে, তুমি কি গর্ভবতী? এ কথা শুনে আইরিস চমকে ওঠে, কিন্তু তারপর তার মুখে আনন্দের ছাপ পড়ে। তার এই ভাবনাটা ভালো লাগে। পার্টির মাঝে আইরিস গায়কের ছেলেকে দেখে, একটি ছোট, দুষ্টু ছেলে। সে বুঝতে পারে না কেন, কিন্তু তার প্রতি আকর্ষিত হয়। কিছুক্ষণ পর পল আইরিসকে ছাদে নিয়ে যায় রোমান্টিক মুহূর্তের জন্য। সেখানে সে তাকে প্রপোজ করে। আইরিস খুব খুশি হয় এবং হ্যাঁ বলে এবং জানায় যে সে গর্ভবতী। পলও খুব খুশি হয়। এরপর আবার পার্টি শুরু হয়। আবার দেখা যায় সেই শিশুটিকে, যে ছাদ থেকে একটি কয়েন নিচে ফেলে দেয়, কিন্তু কয়েনটি নিচে পড়ার পরিবর্তে টেনে নিয়ে যায় এসির পাইপে। পার্টি চলছে, মানুষ নাচছে, কিন্তু ধীরে ধীরে কাচের মেঝেতে সামান্য ঝাঁকুনি দেখা দেয়। এদিকে কয়েনটি এসির পাইপের ভিতরে ঘুরতে ঘুরতে এগোয়। হঠাৎ একটি বড় প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। কাচের মেঝে ভেঙে যায়, অনেক মানুষ নিচে পড়ে যায়। পল নিজেকে বাঁচানোর চেষ্টা করে। সে ভাঙা কাচের এক ফালি ধরে রাখে, কিন্তু তার হাত ও পা কেটে যায়। অবশেষে সেও নিচে পড়ে যায় এবং মারা যায়, কিন্তু আইরিস কোনোভাবে বেঁচে যায়। সে একটি স্ট্রাকচার বিম ধরে রাখে। কয়েনটি এখনও এসির পাইপে ঘুরছে এবং অবশেষে গ্যাসের পাইপে আটকে যায়, যার ফলে আগুন লেগে যায়। এই আগুনেই গায়ক মারা যায়। আইরিস একটি পিয়ানোর নিচে লুকিয়ে পড়ে এবং নিজেকে বাঁচায়। তারপর সে লিফটে পৌঁছায়, কিন্তু লিফট ইতিমধ্যেই পূর্ণ। যখন লিফট নিচে যায়, একজন মানুষ পিছলে পড়ে যায় এবং লিফট ভেঙে পড়ে সবাই মারা যায়। আইরিস আবার ওপরে ফিরে আসে এবং দেখে রেস্টুরেন্টের একটি অংশ এখন খুব বিপজ্জনক অবস্থায় আছে। কিছু মানুষ এখনও আটকে আছে। একই পিয়ানো, যেখানে আইরিস লুকিয়ে ছিল, এখন পুরো স্ট্রাকচারকে ব্যালেন্স করে রেখেছে। তখন কয়েনটি এসির পাইপ থেকে বেরিয়ে আসে এবং সরাসরি পিয়ানোর ওপর পড়ে। ব্যালেন্স ভেঙে যায় এবং বাকি রেস্টুরেন্টও ধসে পড়ে। সবাই মারা যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় আইরিস সেই দুষ্টু শিশুর সাথে। সে তাকে বাঁচানোর চেষ্টা করে ধরে রাখে, কিন্তু তখন মেঝে আবার ভেঙে পড়তে থাকে। আইরিস দুটি চেইনের মাঝে তার আংটি রেখে একটি সাপোর্ট তৈরি করে, কিন্তু তার হাত পিছলে যায়। আংটিটি পড়ে যায় এবং আইরিস ও সেই শিশুটি নিচে পড়ে যায়। দুজনেই মারা যায়। তখন এক জোরে চিৎকার শোনা যায়। সবকিছু আসলে ঘটছিল এক মেয়ে স্টেফানির কল্পনায়। স্টেফানি তখন তার ক্লাসরুমে। তার চিৎকারে সবাই বিরক্ত হয়ে যায়। প্রফেসর বলেন, স্টেফানি বলেন, তার প্রায়ই এমন ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ে। রাতে আবার সেই স্বপ্ন আসে। সে ভয়ে ঘুম থেকে উঠে যায়। তার রুমমেট তাকে পরিবারের সাথে কথা বলার পরামর্শ দেয়। স্টেফানি তার বাবা ও ছোট ভাইয়ের সঙ্গে দেখা করতে যায়। তারপর যায় তার মায়ের বাড়িতে, যেটা তার মায়ের ভাইয়ের বাড়ি। সবাই তাকে খুব ভালোবাসা দিয়ে স্বাগত জানায়। স্টেফানি তার কাজিনদের সাথে ভালো সময় কাটায় এবং তার মাকে জিজ্ঞাসা করে, আমাকে আইরিস সম্পর্কে বলো। হ্যাঁ, সেই আইরিস, যে তাকে স্বপ্নে বারবার দেখা দিচ্ছে। আসলে সে তার দাদি। কিন্তু আইরিস নামটি শুনেই তার মামা রেগে যান। তিনি বলেন, আইরিস এখন তাদের কাছে মৃত। সে তার মানসিক ভারসাম্য হারিয়েছিল। পরিবার ছেড়ে একটা দ্বীপে গিয়ে একা থাকতে শুরু করে। সে আইরিসকে দোষারোপ করে, কারণ তার জন্যই স্টেফানির মায়ের মানসিক অবস্থা খারাপ হয়ে যায়, এবং পরে সেও পরিবার ছেড়ে দেয়। তার মামা আর কিছু বলতেও রাজি হন না, কিন্তু তার মা স্টেফানিকে সমর্থন করেন। তিনি গোপনে কিছু চিঠি ও ব্যক্তিগত জিনিস তাকে দেন। তার মধ্যে একটি ছবি ছিল, পল এবং আইরিসের, স্কাইভিউ রেস্টুরেন্টের সামনে তোলা, ঠিক সেই জায়গা যেটা স্টেফানির স্বপ্নে বারবার এসেছে। এখন স্টেফানি যায় সেই দ্বীপে সত্যি জানার জন্য। সেখানে একটি ভাঙা বাড়ি থাকে, যেখানে গভীর নীরবতা। স্টেফানি তার নাম বলে,
আইরিস আবেগে আপ্লুত হয়ে তাকে ঘরে ডেকে নেয়। আইরিস তার মায়ের কথা জিজ্ঞাসা করে। স্টেফানি সত্যি কথা বলে, তার মা ছোটবেলায় তাকে ছেড়ে চলে গেছে। আমি প্রতিদিন একই স্বপ্ন দেখি, স্কাইভিউ রেস্টুরেন্টের ধ্বংস, তোমার ও পলের মৃত্যু। আইরিস ধীরে ধীরে বলল, আমিও এসব স্বপ্ন দেখেছি। সে জানায়, এই স্বপ্নগুলোর কারণেই সে ভবিষ্যতের এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঠেকাতে পেরেছিল। সে এক শিশুর হাত থেকে একটি কয়েন নিয়ে মাইকে সবাইকে সতর্ক করে। স্টেফানি বিস্মিত হয়ে যায়, তুমি তো সবাইকে বাঁচিয়ে ফেলেছ। আইরিস মাথা নেড়ে সম্মতি জানায়, কিন্তু বলে, মৃত্যু এত সহজে ছেড়ে দেয় না। সে বলে, যাদের সেদিন বাঁচানো গিয়েছিল তারা পরে অন্য কোনোভাবে মারা গেছে, এবং এখন মৃত্যু তাদের সন্তানদের খুঁজে বেড়াচ্ছে। পল একটি রোগে মারা যায় এবং আইরিস বুঝতে পারে এবার তার পালা। তাই সে নিজেকে একটি দ্বীপে একা বন্দি করে রাখে, যেন তার পরিবার নিরাপদে থাকে। সে বলে, আমি বেঁচে থাকা পর্যন্ত তুমি, তোমার ভাই, তোমার মা, সবাই নিরাপদে থাকবে। স্টেফানি জিজ্ঞাসা করে, তাহলে আমি কেন এসব দৃশ্য দেখছি? আইরিস উত্তর দেয়, কারণ মৃত্যু আবার আমাদের খুঁজছে। তখন সে স্টেফানিকে একটি বই দেয়, যেখানে বেঁচে যাওয়া মানুষগুলো কিভাবে মারা গেছে তার সব তথ্য আছে। কিন্তু স্টেফানি তখনও তাকে বিশ্বাস করে না। বিদায়ের সময় আইরিস বলে, আমি আবার তোমার সাথে দেখা করব। অনেক বছর পর সে কেবিন থেকে প্রথমবার বেরিয়ে আসে এবং বলে, এবার আমি মৃত্যুর মুখোমুখি হব। সে স্টেফানিকে আবার সেই বইটা দেয় এবং বলে, এবার মৃত্যু তোমার পেছনে আসবে। এই বই ছাড়া তুমি বাঁচতে পারবে না। স্টেফানি তখনও তাকে বিশ্বাস করে না। আইরিস বলে, তাহলে দেখো আমি কিভাবে মারা যাই। এমন সময় পাশেই গ্যাস লিক হতে থাকে। একটার পর একটা জিনিস বিগড়ে যেতে থাকে। একটা চেইন আইরিসের দিকে ছুটে এসে তাকে আঘাত করে। পেছনে থেকে চেইন তাকে মারাত্মকভাবে আঘাত করে, আইরিস মারা যায়। এবার স্টেফানি সব সত্যি মনে করতে শুরু করে। 2 দিন পর আইরিসের অন্ত্যেষ্টিক্রিয়া হয়। স্টেফানির মাও সেখানে উপস্থিত হন। তিনি বলেন, এবার মৃত্যুর পালা আমার। স্টেফানি তখন বই পড়তে শুরু করে, যাতে সে তার মাকে বাঁচাতে পারে। বইয়ের ভেতরেই সেই কয়েনটি ছিল, যার সাহায্যে আইরিস দুর্ঘটনা থামাতে পেরেছিল। স্টেফানি বুঝতে পারে, এই কয়েনটি খুব গুরুত্বপূর্ণ। সে সাথে সাথেই তার পরিবারকে ফোন করতে চেষ্টা করে, কিন্তু কেউ ফোন ধরছে না। অন্যদিকে পরিবারটি এক পার্টিতে ব্যস্ত। সেই পার্টিতেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। একটা গ্লাস ভেঙে তার টুকরো বরফের বালতিতে পড়ে যায়। ধীরে ধীরে কিছু জিনিস নিজে নিজেই নড়তে থাকে, যেন কেউ ফাঁদ তৈরি করছে। হঠাৎ করে একজন চাচার গ্লাস পড়ে যায় এবং তার একটি টুকরো পায়ে ঢুকে যায়। ব্যথায় লাফ দিয়ে সে পিছিয়ে পড়ে। তার পড়ে যাওয়ায় মাটিতে একটা ডেন্ট পড়ে, যার ফলে পাশের লন কাটার মেশিনটি কেঁপে ওঠে। এক ভয়ানক মুহূর্তে সেই মেশিনটি তাকে আঘাত করে এবং সে মারা যায়। পার্টিতে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। স্টেফানি ভয়ে জানায়, মৃত্যু একে একে আমাদের খুঁজছে। সে বলে, স্কাইভিউ রেস্টুরেন্টের দুর্ঘটনার পর যারা বেঁচে গিয়েছিল তাদের ভবিষ্যৎ প্রজন্মও এখন মৃত্যু লক্ষ্য করেছে। প্রথমে মারা যায় আইরিস মেরি, তারপর তার বড় ছেলে, এবার তার সন্তানদের পালা। স্টেফানি এমনও বলে, যদি মেরি মা হয়ে ওঠে তাহলে পরবর্তী মৃত্যু হবে আমার। কিন্তু পরিবারের কেউ তাকে বিশ্বাস করে না। বিশেষ করে তার কাজিনরা খুব রেগে যায়। তারা বলে, তুমি তোমার বাবার মৃত্যুর নিয়ে ঠাট্টা করছো। শুধু একজন মানুষ তাকে বিশ্বাস করে, স্টেফানির নিজের মা। কিন্তু স্টেফানির মায়ের সঙ্গে তার তেমন কথা হয় না, সম্পর্ক ভালো না। এরপর দেখা যায়, মেরির বড় ছেলে, স্টেফানির কাজিন, তার পিয়ার্সিং শপে আছে। সেই দিন শেষে সে তার বাবার নামে হাতে একটি ট্যাটু করে। সে সময় তার নাকে একটি নজরিং ছিল। সে যখন দোকানে ঘোরাঘুরি করছিল, একটি ফ্যান যা একটি চৌম্বক চেইনের সঙ্গে যুক্ত ছিল, সেটা ঘুরতে শুরু করে। চেইনটি নজরিং এর দিকে টানতে থাকে। কাছেই কেরোসিন পড়েছিল। একটা লাইটার পড়ে যায় এবং আগুন ধরে যায়। সে আগুনে পড়ে যায়। আগুন দ্রুত গোটা দোকানে ছড়িয়ে পড়ে। স্টেফানি খবর পেয়ে সেখানে ছুটে আসে। হঠাৎ করে তার কাজিন তার গাড়ির সামনে চলে আসে। জোরে ব্রেক কষার পরেও স্টেফানির কেবল হাতে একটু আঘাত লাগে। তারা দুজনেই তখন কথা বলছিল। তখন একটি দ্রুতগতির ট্রাক পাশ দিয়ে চলে যায়, কিন্তু কিছু হয় না। সে হেসে বলে, দেখলে, আমি বলেছিলাম কিছু হবে না। কিন্তু স্টেফানি এখনও আতঙ্কিত। সে চারদিকে সতর্ক নজরে দেখে, বিপদের খোঁজে। এমন সময় ভুল করে আরেকটা ট্রাক এসে পড়ে। স্টেফানি বলে দূরে থাকতে, কিন্তু সেই ছেলে বলে, কিছুই হবে না। তার বোন হাঁটছিল।
একটা বলের সাথে তার পা ঠেকে যায় এবং সে একটা ডাস্টবিনে পড়ে যায়। ঠিক তখনই স্যানিটেশন কর্মীরা আসে এবং ডাস্টবিন ট্রাকে তুলে দেয়। তিনজন একসাথে ট্রাক থামাতে দৌড়ে যায়। স্টেফানি নিজের জীবনের তোয়াক্কা না করে ট্রাকে উঠে পড়ে, কিন্তু ততক্ষণে ট্রাকের চেপে ফেলার সিস্টেম চালু হয়ে গিয়েছিল। মেয়েটিকে টেনে নিয়ে যাওয়া হয় এবং সে মারা যায়। শুধু একটি হাত স্টেফানির হাতে থেকে যায়। তার মৃত্যুতে সবাই ভেঙে পড়ে। তার ভাই বলে, তুমি ঠিক বলেছিলে। কিন্তু এবার স্টেফানি থেমে যায় না। সে বিশ্বাস করতে শুরু করে কিছু একটা ভুল হচ্ছে। সে বলে, যে মারা যাওয়ার কথা ছিল সে মরেনি। আসলে তার বোন মারা গেছে। ঠিক তখনই তার খালা এসে উপস্থিত হয় এবং সে জানায় এক বিশাল সত্য। স্টেফানি অবাক হয়ে গিয়েছিল এটি শুনে। এখন বাকিরাও তার কথা বিশ্বাস করতে শুরু করল। মেয়েটির ছোট ভাই বলল, এখন আমার পালা, কিন্তু আমি মরতে চাই না। তুমি কি আমাকে সাহায্য করবে? স্টেফানি বলল, আমি তোমাকে বাঁচাতে চাই, কিন্তু জানি না এরপর কি হবে। সে বলল, তুমি জানো, শুধু চারপাশটা দেখো, মনোযোগ দাও, তুমি বুঝবে। স্টেফানির মনে পড়ল তার দাদি আইরিস একবার বলেছিলেন এক মেয়ের কথা, যে সেই সময় বেঁচে গিয়েছিল। সে এখনও জীবিত এবং এক হাসপাতালে কাজ করে। তার নাম ছিল জিনি। সে কোনোভাবে মৃত্যুকে ফাঁকি দিয়েছিল, তাই সবাই ঠিক করল তাকে খুঁজে বের করবে। যখন তারা সেখানে পৌঁছালো এবং বলল, যে জিনি অবাক হয়ে গেল। এই নাম শুধু আইরিশই ডাকতেন। সে জিজ্ঞেস করল, তুমি আইরিসকে কিভাবে চেনো? জিনি বলল, আমি ছিলাম সেই দিন, যেদিন টাওয়ারটা ধসে পড়েছিল। আমি ছিলাম সেই গায়কের সন্তান। এটা শুনে স্টেফানির সব কিছু মনে পড়ে গেল এবং সে জিনিকে চিনতে পারল। জিনি বলল, আইরিস বহু বছর আগে তার কাছে এসেছিলেন। তার স্বামী পলও এসেছিলেন, কিন্তু যতই চেষ্টা করা হোক না কেন, তিনি বাঁচতে পারেননি। স্টেফানি জিজ্ঞেস করল, এমন কেউ কি আছে যে বেঁচে গিয়েছিল? জিনি বলল, হ্যাঁ, 2 জন। কিন্তু যেভাবে তুমি ভাবছ সেভাবে না। মৃত্যু তাদের নিয়ে গিয়েছিল, কিন্তু ডাক্তাররা তাদের জীবনে ফিরিয়ে এনেছিল। তারপর মৃত্যু আর তাদের নিতে আসেনি। স্টেফানি কাকুতি মিনতি করে সাহায্য চাইল, কিন্তু জিনি বলল, আমি একবার মৃত্যুকে ফাঁকি দিয়েছিলাম, কিন্তু এখন আমার ক্যান্সার হয়েছে এবং একদিন আমাদের সবাইকেই মরতে হয়। এটাই আমাদের চূড়ান্ত গন্তব্য। তার আগে যতটুকু সময় আছে সেটা উপভোগ করাই ভালো। সবাই দুঃখিত হয়ে পড়ল। তখন স্টেফানির কাজিন একটা ঝুঁকিপূর্ণ আইডিয়া দিল। সে ভাবল, ছোট ভাইকে পিনাট খাওয়াবে যাতে তার অ্যালার্জি শুরু হয়। তারপর তাকে ইনজেকশন দিয়ে বাঁচানো হবে। এইভাবে মৃত্যুকে ঠকানো যাবে। কিন্তু সব কিছু পরিকল্পনা মতো হলো না। ভেন্ডিং মেশিন কাজ করছিল না। তাড়াহুড়োতে সে জোর করে খুলতে গেল। একটা স্ক্রু খুলে পড়ে গেল। তারা অন্য ঘরে গেল। সে বলল ছোট ভাইকে, তুমি এখানেই থাকো, আমি অ্যান্টি অ্যালার্জি ইনজেকশন আনছি। যাওয়ার সময় সে দেয়ালে ধাক্কা খেয়ে কিছু বোতাম টিপে দেয়, যার ফলে পাশের এমআরআই মেশিন চালু হয়ে যায়। একটু পর সে ইনজেকশন ও হুইলচেয়ার নিয়ে ফিরে আসে। সে ভাইকে বলে, এখন পিনাট চকলেট খাও। কিন্তু সেই সময় এমআরআই মেশিনের শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্র সক্রিয় হয়ে যায়। স্টেফানির বড় কাজিন, যার শরীরে ধাতব বস্তু ছিল, তা টেনে নিতে শুরু করে। একই সঙ্গে হুইলচেয়ারও টেনে নিয়ে যায়। দুজনেই মেশিনে আটকে পড়ে যায়। ছোট ভাই, যে পিনাট খেয়েছিল, খুব খারাপ অবস্থায় পড়ে যায়। সে নিজেকে ইনজেকশন দেয়, কিছুটা ভালো হয়। কিন্তু হঠাৎ করে ভেন্ডিং মেশিন থেকে খুলে পড়া একটি স্প্রিং এসে তার বুকে গিয়ে আঘাত করে, এবং সে মারা যায়। এত পরিকল্পনার পরও মৃত্যু তাকে ধরে ফেলে। সবাই ভেঙে পড়ে। স্টেফানি তার মাকে বলে, এখন তোমার পালা। মা বললেন, আইরিসের বাড়ি, যেখানে দাদি থাকতেন, হয়তো সেখানে যাওয়া উচিত। তিনি বলেন, হ্যাঁ। স্টেফানি একটি বই তুলে নেয় এবং একটি পুরনো কয়েন পড়ে যায়। এক বৃদ্ধা মহিলা তা তুলে নিয়ে তার পার্সে রাখেন। স্টেফানি দ্রুত দাদির বাড়িতে পৌঁছে তার মা ও ভাইকে বলেন ভিতরে যেতে। তারা ঘরে ঢোকে, কিন্তু তারা জানত না, সেই বাড়িতে গ্যাস লিক ছিল। একটি বৈদ্যুতিক তার থেকে স্পার্ক হয়ে আগুন লাগে। একটি বিশাল বিস্ফোরণ ঘটে। স্টেফানির গাড়ি, যেটি বাইরে ছিল, জলে পড়ে যায়। স্টেফানি সাঁতরে বাঁচার চেষ্টা করে। বাড়ির ভিতরে মা আগুনে আটকে পড়েন। ভাই বাইরে দাঁড়িয়ে দেখতে পায়, একটি ধসে পড়া টাওয়ার স্টেফানির উপর পড়তে যাচ্ছে। ঠিক সেই সময় মা বাইরে এসে ছেলেকে ধাক্কা দিয়ে বাঁচান। টাওয়ার পড়ে যায় এবং মা মারা যান। এখন ভাই বুঝতে পারে, এখন স্টেফানির পালা। সে জলে ঝাঁপ দেয় এবং স্টেফানিকে টেনে তোলে। সে নিঃশ্বাস নিচ্ছিল না। সে সিপিআর দেয় এবং মিরাক্লোভাবে স্টেফানি বেঁচে যায়।
তারা খুব খুশি হয়। স্টেফানি তাকে হাসপাতালে নিয়ে যায়। স্টেফানি মৃত্যুকে হারিয়েছে, কিন্তু মা ও বন্ধুদের শোক তাদের হৃদয় থেকে যায়। দৃশ্য বদলে যায়। অনেক সময় পেরিয়ে গেছে, জীবন আবার স্বাভাবিক। আজ স্টেফানির ভাই চার্লির গ্র্যাজুয়েশন পার্টি। স্টেফানি খুশি। সে একটি গোলাপ পকেটে রাখে। গোলাপের কাঁটা তার হাতে ফুটে যায় এবং সামান্য রক্ত বের হয়, যেমনটা আইরিস তার দর্শনে দেখেছিলেন। স্টেফানি বুঝতে পারে, খেলা শেষ হয়নি। মৃত্যু আবার ফিরে আসছে। যে কয়েনটি একসময় আইরিসের ছিল, তা এখন সেই বৃদ্ধার কাছে। যখন তিনি পার্স খুললেন, কয়েনটি পড়ে গিয়ে রেল লাইনের উপর পড়ে লাইন সুইচে গিয়ে আটকে যায়। স্টেফানির বাড়িতে তার ভাইয়ের এক বন্ধু, যিনি একজন ডাক্তার, দেখা করতে আসেন। তিনি বলেন, তোমার ভাই আমাকে তোমার কথা বলেছে। তুমি খুব লাকি যে বেঁচে গেছ। স্টেফানি হেসে বলল, হ্যাঁ, আমি লাকি। কিন্তু ডাক্তার বলল, আসলে তুমি বেঁচে ছিলে না। একজন মানুষ যদি 5 মিনিট নিঃশ্বাস না নেয়, তবে সে ক্লিনিক্যালি মৃত। তুমি তার থেকেও অনেক দূরে চলে গিয়েছিলে। তুমি অচেতন ছিলে না, তুমি মৃত্যুর দিকেই গিয়েছিলে। তারা দুজনেই ভয় একে অপরের দিকে তাকালো। স্টেফানি চারপাশে তাকিয়ে বুঝতে পারল কিছু একটা ভুল হচ্ছে। হঠাৎ ট্রেন থামতে পারল না। তারা দৌড়াল, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। ট্রেন ধাক্কা খেয়ে ছিটকে পড়ল এবং মালবাহীদের গায়ে গিয়ে পড়ে। তারা তার পথ খুঁজে নেয়। এটাই আমাদের চূড়ান্ত গন্তব্য। ধন্যবাদ দেখার জন্য।